একটি জঙ্গলে টুনি ও টোনা তার একটি ছানা নিয়ে বাস করত। আর সেই বনে আরেকটি গাছে একটি দুষ্টু কাক তার স্ত্রী ও তার একমাত্র সন্তান নিয়ে থাকত। কাক খুবই ধনী ছিল। সে বনের যা ইচ্ছা তাই করতে পারত, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। অপরদিকে দীর্ঘদিন যাবৎ টুনির সন্তান অসুস্থ ছিল। একদিন তার অবস্থা খুবই বেসামাল হয়ে পড়ে। বাপরে, আমাদের ছানাটি দিনে দিনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আজ তো দেখছি ঠিকমতো নাড়াচাড়াও করতে পারছে না। ওগো, দেখেছো আমাদের ছানাটি দিনকে দিন আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। আজ তো দেখছি উঠে বসতেও পারছে না। তুমি তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলো আমরা ওকে পাশের বনের টিয়া ডাক্তারের কাছে নিয়ে যাই। শুনেছি টিয়া ডাক্তার নাকি বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসেছে। হ্যাঁ, তাহলে চলো। এই কথা বলে টোনা ও টুনি তার অসুস্থ ছানাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। টিয়া ডাক্তার টুনির ছানাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে। টিয়া ডাক্তার, আমার ছানার কি হয়েছে? ও এত অসুস্থ কিভাবে হয়ে পড়লো? তোমার ছানার মরণঘাতী ক্যান্সার রোগ হয়েছে। ওকে তাড়াতাড়ি চিকিৎসা করানো উচিত, না হলে তোমাদের ছানাকে বাঁচানো যাবে না। হায় রে হায়, কি বলছেন টিয়া ডাক্তার? আমাদের ছানার ক্যান্সার হয়েছে? আমরা গরিব লোক, চাষবাস করে খাই। আমরা কিভাবে ক্যান্সারের চিকিৎসা করব? তোমাদের ছানাকে অতি দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব হবে না। তারপর টোনা ও টুনি তাদের ছানাকে নিয়ে টিয়া ডাক্তারের বাসা থেকে চলে আসে। ওগো, এখন আমরা কি করব? এত টাকা আমরা কোথায় পাবো? তাহলে কি আমাদের ছানার চিকিৎসা হবে না? হায় রে! তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। আমরা এখন কাকভাইয়ের কাছে যাব, তাকে সব কিছু খুলে বলবো। সে হয়তো আমাদের সাহায্য করবে। যদি সে আমাদের সাহায্য নাই করে, তাহলে তার কাছে আমাদের তাল বাগানটি বিক্রি করব। হায় রে, আমাদের জীবন চলার একমাত্র অবলম্বন তাল বাগানটি বিক্রি করবে? এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। আমরা বেঁচে থাকলে আবার তাল বাগান করতে পারবো। টোনা ও টুনি তাড়াতাড়ি কাকের বাড়িতে যেতে থাকে। কাক ভাইয়া, আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। টুনি, তোমাদের মতো গরিবদের আর কি কাজ আছে? আমার কাছে তো বিপদ নিয়েই আসবে। এখন বলো, তোমার কি হয়েছে? টুনি কাকের কাছে সব কিছু খুলে বলে এবং তার কাছে কিছু সাহায্য চায়। কাক ভাইয়া, তোমার কাছে তো অনেক টাকা পয়সা আছে। তুমি আমার ছানার ক্যান্সারের চিকিৎসার জন্য কিছু সাহায্য করো। শোনো টুনি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমরা গরিব লোকদের সাহায্য করা বন্ধ করে দিয়েছি। আর তুমি কি জানো ক্যান্সারের চিকিৎসা করতে কত টাকা লাগে? কাক ভাইয়া, আমি জানি ক্যান্সারের চিকিৎসা করতে অনেক টাকা লাগে। আমরা তোমার কাছে এমনিতেই টাকা চাচ্ছি না। আমাদের তাল বাগান বিক্রি করে তোমার সব টাকা দিয়ে দেব। এই মুহূর্তে আমাদের বাগান কেনার মতো কাস্টমার কোথায় পাবো? তাই আমাকে এখন টাকা দিয়ে চালাও। আমাদের তাল বাগান বিক্রি হলেই তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেব। কাক টুনির এই কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, আরে আরে, টুনির ওই তাল বাগানটা বিক্রি করলে তো টুনির ছানার মতো 10 জনকে চিকিৎসা করানো যাবে। না, এই সুযোগ মিস করলে চলবে না। টুনির তাল বাগানটি আমি কম টাকায় কিনে নিব। কাক ভাইয়া, কি ভাবছো? কিছু তো বলছো না যে? না না, কিছু না।
শোনো টুনি, তোমাদের তালবাগানটি যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমার ছেলের ক্যান্সারের চিকিৎসার সমস্ত টাকা আমি পরিশোধ করব। কাক ভাইয়া, আমাদের তালবাগানটি অনেক টাকায় বিক্রি করা যাবে। তুমি এত কম টাকায় নিতে চাচ্ছ? শোনো টুনি, এই মুহূর্তে তুমি তোমার বাগানের কাস্টমার কোথায় পাবে? আর টাকা ছাড়া তো তোমার ছানার চিকিৎসাও হবে না। তাছাড়া তোমার ছানার চেয়ে তো বাগানের মূল্য তোমার কাছে বেশি না, তাই না? তারপর টুনি তার ছানার চিকিৎসার জন্য বাধ্য হয়ে তার তালবাগানটি অল্প দামে কাকের কাছে বিক্রি করে দেয়। শোনো টুনি, আজ থেকে তোমাদের তালবাগানটি আমার। তোমরা এখন চলে যাও, আমি হাসপাতালে সময় মতো টাকা নিয়ে পৌঁছে যাব। তারপর টোনা ও টুনি কাকের বাসা থেকে চলে আসে। তার কিছু সময় পরেই টিয়া ডাক্তার টুনির বাসায় আসে। শোনো টোনা ও টুনি, আগামীকাল আমাদের বনে বিদেশ থেকে একজন সার্জন ডাক্তার আসবে। সে আমাদের বনের মাত্র 2 জন ক্যান্সার রোগীকে অপারেশন করবে। একজন তো আমাদের বনের পায়রার ছানা, আর একজন তোমার ছানা হতে পারে। তুমি কি কাল টাকা দিতে পারবে? তাহলে তোমার ছানার নাম লিখিয়ে দেব। দেরি হলে কিন্তু আর চিকিৎসা করাতে পারবে না, কারণ সে একদিনে 2 জনের বেশি রোগীকে চিকিৎসা করে না। এদিকে পরশু আবার সে বিদেশে চলে যাবে। টিয়া ডাক্তার, আপনি তাড়াতাড়ি আমার ছানার চিকিৎসার ব্যবস্থা করুন। আমরা টাকার ব্যবস্থা করে ফেলেছি। এই বলে টিয়া ডাক্তার সেখান থেকে চলে যায়। অপরদিকে সেদিনই কাকের একমাত্র ছানা অসুস্থ হয়ে পড়ে। আরে বাবা, তোমার আবার হঠাৎ করে কি হলো? ওগো, তুমি আমার ছানার পাশে থাকো, আমি তাড়াতাড়ি টিয়া ডাক্তারকে নিয়ে আসি। তারপর কাক টিয়া ডাক্তারকে আনতে চলে যায়। টিয়া ডাক্তার, তাড়াতাড়ি আমার বাসায় চলুন, আমার ছানা খুবই অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে কাক ভাইয়া, চলো। এই বলে কাক টিয়া ডাক্তারকে নিয়ে তার বাসায় চলে আসে। টিয়া ডাক্তার কাকের ছানাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। টিয়া ডাক্তার, আমার ছানার হঠাৎ করে কি হলো? হঠাৎ করে সে এত অসুস্থ হয়ে পড়লো যে? শোনো কাক ভাইয়া, তোমাদের জন্য ভারী দুঃসংবাদ। তোমাদের ছানার অবস্থা তো টোনা টুনির ছানাদের মতোই। তোমার ছানারও ক্যান্সার হয়েছে। হায় রে, এই টিয়া ডাক্তার কি বলে? শোনো কাক ভাইয়া, তোমার ছানার অবস্থা খুবই খারাপ। যদি এই সপ্তাহের মধ্যে ওর চিকিৎসা না করা হয় তাহলে ওকে বাঁচানো সম্ভব হবে না। টিয়া ডাক্তার, টিয়া ডাক্তার, আপনি তাড়াতাড়ি আমার ছানার চিকিৎসার ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি আপনাকে দিব। আগামীকাল তো আমাদের এই বনে একজন ক্যান্সারের সার্জন আসবে, কিন্তু কোনো কিন্তু না ডাক্তার, আমার ছেলের চিকিৎসা করতেই হবে। আপনি যত টাকা চান আমি সব দিয়ে দেব। আরে কাক ভাইয়া, টাকা পয়সা তো কথা না, আসল কথা হলো সেই সার্জন তো একদিনে 2 জনের বেশি সার্জারি করে না। আর 2 জন তো বুকিং হয়ে গেছে। একজন হলো টোনা টুনির ছানা, আরেকজন হলো আমাদের বনের পায়রার ছানা। আবার বড় বিপদের কথা হলো পরশু সার্জন ডাক্তার আবারও বিদেশে চলে যাবে। এখন তো কাক ভাইয়া, এই সপ্তাহে তোমাদের ছানার চিকিৎসা দেওয়ার মতো আমার কাছে কোনো উপায় নেই। এই কথা বলে টিয়া ডাক্তার কাকের বাসা থেকে চলে যায়।